রাহু চতুর্থে এবং কেতু দশমে থাকার কারণে আপনার ক্ষেত্রে প্রচুর নেগেটিভিটি রয়েছে, তার মধ্যেও কিছুটা পজিটিভও রয়েছে। এই পজিটিভিটিগুলোকে খুঁজে বের করা এবং তাদের মাত্রাকে বাড়ানো, নেগেটিভিটি কমিয়ে জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা, এই সমস্তই আজকের আলোচনায় থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের মন অস্থির থাকে। যারা একটু ঘুরতে বা বেড়াতে পছন্দ করেন তাদের জন্য একটা শুভ সময়। তারা এবার একটা জায়গা কিনতে পারেন। তাদের কিন্তু একটা জমি জায়গা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজেকে একটু বিলাসিতার মধ্যে রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাগণ। যাদের বাড়ির খুব কাছাকাছি কোনো পুকুর আছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফলাফল পাবেন। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে গেলে সেটা আপনাকে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা তারা একটু সঞ্চয়ের মানসিকতা রাখবেন। টাকা পয়সা জমানোর সঙ্গে সঙ্গে সোনা গয়না ইত্যাদি ক্রয়ের প্রতি নজর দিতে হবে। পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। মা তারার ধ্যান আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং সঠিক। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি রাহু ও কেতুর প্রভাব নিয়ে। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তার সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। চলুন মূল অংশ শুরু করা যাক। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং মঙ্গলের দ্বারা প্রভাবিত। এর ফলে একটু ইমোশনাল, একটু সেন্সিটিভ, একটু মেন্টাল, একটু ভালোবাসা পছন্দ করেন, কেয়ারিং পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। এদেরকে নিয়েই আমরা আলোচনা করব এবং জাস্ট অল্প কিছুদিন আগে শনি ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন। শনিদেব প্রবেশ করেছেন মীন রাশিতে, যার ফলেই ঢাইয়ার অবসান ঘটেছে। কিন্তু এবার রাহু প্রবেশ করছে চতুর্থে। এই যে রাহু চতুর্থভাবে প্রবেশ করছে এবং কেতু দশমে প্রবেশ করছে, এর ফলে বৃশ্চিক টেনশনের মধ্যে আছেন। বৃশ্চিকের বেশ দুশ্চিন্তা বৃশ্চিককে ঘিরে হচ্ছে এবং যারা জ্যোতিষ চর্চা করছেন, ক্লায়েন্ট মিট করছেন, আমরা সেটা বুঝতে পারছি যে এই মানুষগুলি এবার দুশ্চিন্তায় রয়েছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের সাধারণ মানুষগুলি তারা কিন্তু অডিট রয়েছেন। রাহুকে নিয়ে তারা কিন্তু যথেষ্টই চিন্তিত হতে হবে। যত ভয় তত সাবধানতা, এটা ওদের খেয়াল রাখতে হবে। কিন্তু এই রাহু চতুর্থে এবং কেতু দশমে থাকায় প্রচুর নেগেটিভিটি থাকবে, তার মধ্যেও কিছু পজিটিভিটিও রয়েছে। এই পজিটিভিটিগুলো খুঁজে বার করা, তাদের মাত্রাকে বাড়ানো, নেগেটিভিটি কমিয়ে জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা, এই সমস্তই আজকে এই আলোচনায় থাকবে। প্রথমে খেয়াল রাখুন, বৃশ্চিকের চতুর্থে রাহু প্রবেশ এবং রাহু চতুর্থভাবে থাকার কারণে আপনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। তাই যারা বিদেশে যেতে চাইছেন বা যারা একটু দূরে যেতে চাইছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো মিটবে এবং এই কাজটা হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বিষয়টি হলো পরিবার পরিজন, আত্মীয় প্রতিবেশী, তাদের মধ্যে যারা আপনার খুব কাছের এবং কোনো মানুষ যার সঙ্গে আপনার খুব ঘনিষ্ঠ, এরকম কোনো মানুষরা প্রচণ্ড অসুখে ভুগছিলেন, শারীরিক দিক থেকে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছিল, সেই মানুষগুলির সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের মন অস্থির থাকে। যারা একটু ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য একটা দুর্দান্ত সময়। বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যারা একটা আলাদা বাড়ি করতে চাইছেন, যারা একটু দূরে একটা প্রপার্টি নিতে চাইছেন,
তাদের একটা ভালো সময় আসতে চলেছে। তারা কিন্তু একটা প্রপার্টি কিনতে পারেন। তৃতীয়ত, যে সমস্ত মানুষরা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করতে পারলে কতটাই না ভালো হতো, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও একটা ভালো সময় আসতে চলেছে। একটু রিল্যাক্স করবার সুযোগ, নিজেকে একটু বিলাসিতা করবার সুযোগ অবশ্যই করতে পারবেন আপনারা। বৃশ্চিকের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। বাড়ি মেনটেন করতে চাইছেন, তাহলে ঋণ নিতে হবে, কিন্তু লোন স্যাংশন হচ্ছে না। দ্বিতীয়ত, আপনি ভয় পাচ্ছেন যে লোন নেওয়াটা কি ঠিকঠাক হবে কি না, বা লোন নেওয়া উচিত কি না, এরকম একটা দুশ্চিন্তা আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার কিন্তু সাহস মাথাচাড়া দিয়ে উঠবে। কয়েকটা ছোট্ট ছোট্ট টেকনিককে ফলো করতে হবে, তাতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা থাকবে, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে দশম ভাব পূর্ব ফাল্গুনিতে পড়েছে, যাদের জন্মকুণ্ডলিতে শত্রু বেশ শক্তিশালী আছে, তাদের কিন্তু এই কেতুর সঞ্চার গোপন শত্রুদেরকে সরিয়ে দেবে। কেতুর এই সঞ্চার এর কারণে কর্মক্ষেত্রে কিছু গোপনীয়তা বজায় রাখতে হবে। গোপনভাবে আপনার উপরে কিছু দায়িত্ব অর্পিত হতে পারে, তাই ওভারঅল বসের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ সেটাও তৈরি হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, একটা বেনিফিশিয়াল সাপোর্ট দরকার। সেটা দশার সাপোর্ট হতে পারে, নক্ষত্র হতে পারে, কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি তিনি শুভ অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই জীবনের বাধা বিপত্তিগুলো কাটবে। নিজের জীবনকে ঘুরে পেটে নিতে পারবেন। যে সমস্ত মানুষরা একটু রাজনৈতিক এর সাথে যুক্ত, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ, যাদের বাড়িতে পলিটিক্সের চর্চা রয়েছে, যারা একটু রাজনীতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম্বিনেশনটা বেটার রেজাল্ট দিতে পারে। যাদের বাড়ির খুব কাছাকাছি পুকুর আছে, সেই সমস্ত মানুষদের কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। নতুন জায়গা জমি কিনবেন, নতুন বাড়ি কিনবে, বাড়িতে নতুন ইলেকট্রিক সাপ্লাই নিয়ে আসবেন। এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। হিউজ ডেভেলপমেন্ট এই সময় আপনারা দেখতে পাবেন। পুরনো শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে এবং তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা নামে বন্ধু কিন্তু আপনাকে ডিস্টার্ব করে চলেছে, সেই সমস্ত বন্ধু জাতীয় প্রাণীদের থেকে নিজের জীবনকে সরিয়ে রাখুন। তাদের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তারা নিজেদের মন মর্জি মতো কাজকর্ম করতে পারবেন। একটু ওপেননেস তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে অর্থনৈতিক উন্নতি করবার প্রবণতা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু বন্ধু বান্ধব যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ, তাদের দ্বারা উন্নতি করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন আপনি। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, তারা রাহু কেতুর সঞ্চার এটাকে পজিটিভ করবার জন্য কি কি করতে পারেন, কি করা যেতে পারে, কোন কোন দিক থেকে বেটারমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যেতে পারে, সেটা আমরা এবার ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে কিছু সহজ প্রতিকার কি হবে সেটা আপনাদের সাথে তুলে ধরব এবার। তবে তার আগে আপনাদের আবারও বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তার পাশাপাশি লাইক অবশ্যই করবেন। চলুন প্রতিকার সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথমে খেয়াল রাখতে হবে, রাহু চতুর্থে রয়েছে, যার ফলে আপনার বাড়িতে কিছু নেগেটিভিটি রয়েছে। এই ব্যাপারটাতে সচেতন থাকতে হবে। যে উৎস থেকে এই নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, সেই উৎসটাকে ব্লক করতে হবে। নেগেটিভিটি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। প্রবলেম ফ্রি থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে।
বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা আসতেই পারে, কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণ পরিষ্কার রাখতে হবে। স্পেশালি ঈশান কোণ, এই কোণটিকে আবর্জনা মুক্ত রাখতে হবে এবং ওজন মুক্ত রাখতে হবে। কোনো ভারী জিনিস ঈশান কোণে রাখতে পারবেন না বা রাখা যাবে না। তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে বাড়ির যে ঢাল সেটা যেন নৈಋত কোণে থাকে, কিন্তু নৈಋত কোণে যেন ছিদ্র না থাকে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। কিছু কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হবে, সেটা আপনাকে রাখতেই হবে। কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, শত্রুদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের উপরে নজর রাখতে হবে, তারা কী করছেন সেটা খেয়াল রাখতে হবে এবং কোনোভাবে শত্রুরা যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য সততা সচেষ্ট থাকতে হবে। এরই সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো, প্রকৃত বন্ধু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত, রাহু প্রভাবিত বন্ধুদের সঙ্গে নয়। খেয়াল রাখতে হবে বৃশ্চিকের এই সময় অষ্টমে বৃহস্পতি রয়েছে। গবেষণাধর্মী শিক্ষার উন্নতির সম্ভাবনা বাড়বে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গেও ঘনিষ্ঠ হবে। কিছু টাকা পয়সা বাজে খরচ হবে, এই বাজে খরচাটাকে আটকাতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির দরজা এটা রাহু নির্দেশ করে। এই ক্ষেত্রটিকে কিন্তু যতটা সম্ভব সিকিওর করবার চেষ্টা আপনাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সঞ্চয় করবার মানসিকতা রাখবেন। টাকা পয়সা জমানোর সঙ্গে সঙ্গে সোনা গয়না অলংকার ইত্যাদি ক্রয়ের প্রতি একটু নজর দিতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা অবশ্যই ধারণ করবেন সিট্রেন এবং রেড জাসপার একসাথে। রেড জাসপার 2টি এবং সিট্রেন 1টি, তার সঙ্গে সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। পাঠ করবেন নবগ্রহ স্তোত্র, মা তারার ধ্যান আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওর প্রতি নজর রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।